সে আজকে হচ্ছে এই দাদা এসছে, ঠিক আছে, এসআরের তরফ থেকে আমার জন্য নতুন মনিটর নিয়ে এসআর থেকে নতুন মনিটর বাড়িয়েছে। এই দাদা দিতে এসছে, মানে আমার না ভীষণ ভালো লাগছে। আর এসআরকে আমি অনেক কমপ্লেন করার পরে রোজ একবার করে মেল করতাম, রোজ একদিনও ছাড়িনি আমি। লাস্টে আমার যেন ট্র্যাকিং আইডি ডিসেবল করে দিয়েছিল, মানে আমি ট্র্যাক করতে পারতাম না, ওরা ট্র্যাক করতে পারতো। তো আমার জন্য নতুন মনিটর এসছে, এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দাদা নতুন মনিটর এনেছে। তবে হ্যাঁ, আমার ভিজিএ মানে কি বলবো এইটার ব্যাপারে তোমাদের পরে বলবো। এটা একটা এসআরের মজাদার ব্যাপার আছে, এসআর কিন্তু খুব ভালো কাজ করছে কিন্তু আজকাল, এটা আমি খেয়াল করে লক্ষ্য করে দেখেছি, খুবই ভালো কাজ করছে। আর এই হচ্ছে আমার নতুন ডিসপ্লে, তো ডিসপ্লেটা খোলা হচ্ছে, এই দাদাই খুলছে ডিসপ্লেটা। আমার ভাগনাটা ভীষণ খুশি একদম, ও তো উঠে উঠে নাচছে, ঠিক আছে। হ্যাঁ তোকে দেখাচ্ছি তো, তোকে না দেখালে হবে। তো এসআরের এই ডিসপ্লেটা মানে অ্যাকচুয়ালি এটা একটু আপগ্রেডেড ভার্সন, ঠিক আছে। এটা হচ্ছে 180 হার্জ ডিসপ্লে আমার যতদূর মনে হয়, কারণ এসআরের 165 হার্জ ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে, মানে ওটা ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছে ওরা। আমি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম। এখানে এবারে দেখবো যে এখানে না পাওয়ার কেবিলটা কি দিয়েছে। আচ্ছা স্ট্যান্ডটা আছে, পাওয়ার কেবিলটা না ইন্ডিয়ান টাইপের দিয়েছে নাকি ওটাই দেখতে হবে। হ্যাঁ ইন্ডিয়ান আছে 15 অ্যাম্পিয়ার সকেট। আগেরবারে পাওয়ার কেবিল গন্ডগোল করে দিয়েছিল, যার জন্য আমাকে কিনতে হয়েছিল আলাদাভাবে। এবারে পাওয়ার কেবিলটা দিয়েছে, আমার মনে হয় না আমার বোর্ডে ঢুকবে এটাও। নরমাল 10 অ্যাম্পিয়ারের বোর্ড। কি আমার এই বোর্ডটা না 10 অ্যাম্পিয়ারের বোর্ড না, মানে এটা হচ্ছে 1200 ওয়াটের বোর্ড করা আছে। ওয়াট হ্যাঁ অ্যাম্পিয়ারটা ক্যালকুলেশন আমি ঠিক করতে জানি না। তো এই ডিসপ্লে এটা কি দিয়েছে, কি এইচডিএমআই পোর্ট দিয়েছে নাকি? হ্যাঁ সেটাই এইচডিএমআই কেবিল দিয়েছে, সেটা পোর্ট আছে তাতে। তাই করি ডিসপ্লে পোর্ট ছাড়া ভাই 165 হার্জ কোনো কাজের না, 180 হার্জও কোনো কাজের না, ঠিক আছে। কারণ এইচডিএমআই পোর্ট হচ্ছে 120 এফপিএস দিতে পারে নেটিভ, আর একটা আছে যেটা আপস্কেল করে দেখায়, সেটা হচ্ছে ভাই 165 হার্জ করা যায়, কিন্তু ওইটা নেটিভ না। তো যাই হোক একটা এইচডিএমআই কেবিল দিয়েছে, খুশি হয়ে গেছে এইচডিএমআই কেবিলটা পেয়ে। নতুন একটা এইচডিএমআই কেবিল পেয়ে গেলাম, ঠিক আছে, ফ্রিতে। আমার একটা এইচডিএমআই কেবিল দরকার ছিল, আর এইচডিএমআই কেবিলটা মনে হচ্ছে এটা 2.0 আছে, হাই স্পিড লেখা আছে। এটা ডিটেলসটা আমাকে পরে দেখতে হবে, খালি হাই স্পিড লেখা আছে, ঠিক আছে। তো এই দাদা হচ্ছে না নতুন মনিটরটা মানে লাগানো হচ্ছে আর কি। আর আমার ওই দেখো ওখানে দেখো পুরোনো মনিটরটা আছে, তো এটা এক্ষুনি নিয়ে চলে যাবে দাদা। এরকম করতে পারছে, ওইটাও দিয়ে দিত এটাও দিয়ে দিত, তাহলে ডুয়েল মনিটর সেটা হয়ে যেত। এটা তুমি সেদিনকার এরকম ভাবে করলে না, এই দেখো করতে না বলতেই প্যানেল লেগে যাচ্ছে। এটা সেদিনকার তুমি ইয়ে করলে না, ওই করার পরে নিশ্চয়ই আরো দাগ বেড়ে গেছিল। হ্যাঁ ওটা বাড়ে, ধীরে ধীরে বাড়ে, অনেক বেড়ে গেছিল। যাই হোক এছাড়া আচ্ছা দুটোই সেম। ভিডিও অন আছে তো, আমি ধরে দাঁড়িয়েছি। এবারে না ওই কেবিলটা দেবো না এটা দেবো ভাবছি আমি। কোনটা? এই কেবিলটা দেবো, ওটা লাগবে 16 অ্যাম্পিয়ার ওই বোর্ডে লাগবে না, বড় সি ফ্রিজের ওইটা তো এটা তো হয়ে যাবে। হ্যাঁ না এটাও হবে না, হচ্ছে মাল্টিপ্লায়ার আছে, এটা মাল্টিপ্লায়ার চেক করে জাস্ট দেখি। হ্যাঁ হচ্ছে না না এটা প্রবলেমেটিক করে জানো তো, অ্যাম্পিয়ার কম পেলে না এটা অন্যরকম ভাবে তৈরি, বুঝতে পারছো মনিটরটা। এবার ধরো এইটা দিয়ে 450 ওয়াট চলতো ওই ব্ল্যাকটা দিয়ে, আচ্ছা মানে পিএসইউ 450 ওয়াট, এটা তো 450 ওয়াট না, এগুলো তো 100 ওয়াটের মধ্যেই থাকে। আচ্ছা ওটা এখানেও হবে না, ওইটা দিয়ে চালাতে হবে। বললাম না এরা ভুল কেবিল দেয়। হ্যাঁ বড় বড় কেবিল, এ মনে হচ্ছে ফ্রিজ লাগাচ্ছে, মনে হচ্ছে এত বড় ফ্রিজ। ফ্রিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক, ফ্রিজ লাগাই প্যানেল যেন না লাগে, না কাজ করে দাও। তুমি না আগে তোমার এটা করো, তোমার হচ্ছে পাওয়ার কেবিলটা লাগিয়ে নাও, পাওয়ার কেবিলই লাগাও। লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়েছো পাওয়ার কেবিল? আমার
বন্ধ হয়ে গেছে। এটা ওরকম থাকতে হবে, আমি তো- ও মামা বন্ধ হয়নি চলছে এরা। ইসি কত লাইন হচ্ছে, এটা কি পাওয়ার কেবিল? এটা তো পাওয়ার এলো না। কটা একটাই তো বুক বাটন উপরে নাকি? হ্যাঁ এসছে, পাওয়ার এসছে। তো ভাই এসআরের নাইটো সিরিজ আমাকে হচ্ছে এসআরের আপগ্রেডেড ভার্সন পেয়েছি কিন্তু ফ্রিতে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আমার একটা বন্ধু পেয়েছিল 1080 পিক্সেল মনিটর খারাপ হয়েছে, ওকে 2K মনিটর পাঠিয়েছে আর রিফ্রেশ রেট 240 হার্জ। ভুল করে চলে এসেছি, ছেলেটা চেপে গেছে, কথাটা আর বলেনি কোম্পানি গিয়ে। বলো পাসকোড কি থাকবে? না আমার ছেলেটা অনেকদিন ধরে ভুগেছে যদিও বা, যার জন্য হয়তো ওকে দিয়েছে হতে পারে ইচ্ছা করে। নিচে লাইন আসছিল ওটা। এটা হচ্ছে ডিসপ্লেটা ভাই চেক করা হচ্ছে, ঠিক আছে? ডিসপ্লেটা দেখো, এনভিডিয়া কন্ট্রোল প্যানেলে যাই সবার আগে। এখানে হচ্ছে ডিসপ্লে টোটাল সিস্টেম চেঞ্জ রেজুলেশন। এখানে দেখো এটা 60 হার্জ আছে নেটিভ, এটাকে কী করতে হবে 120 হার্জ পাচ্ছি নেটিভ। তো এই জিনিসটাই হচ্ছে কেসটা হচ্ছে এখানেই। এটা তো আমরা এই পোর্টেই লাগালাম না, ডিপিতেই লাগিয়েছি। তো নেটিভে এখানে আমি জানি না কেন দিচ্ছে। নেটিভে না পিসিটা দিচ্ছে হচ্ছে 1080 পিক্সেল 120 হার্জ দিচ্ছে। তো আমার তো 120 হার্জ প্যানেলে আমার চলবে না, আমার তো 180 হার্জ লাগবে। তো এটা হচ্ছে পিসিতে করলাম, করে এই হচ্ছে 144 165 180 হার্জ করলাম, অ্যাপ্লাই করে দিলাম। তো আমার হচ্ছে সিস্টেম রেডি হয়ে গেল 180 হার্জে। এবার এটা ঘোস্টিং টেস্ট করে নিই একবার। 180 হার্জ রেডি। এবার এটা একটা ঘোস্টিং টেস্ট করবো বলতে গেলে এখানে ঢুকবো, তো এটা হচ্ছে সিঙ্ক হচ্ছে এখন ডিসপ্লেটা, ঠিক আছে? ডিসপ্লেটা সিঙ্ক হচ্ছে 180 FPS এ। ডিসপ্লে পুরো রেডি আছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ভাই খুব ভালো একটা, দেখো এখানে হচ্ছে 45 FPS দেখাচ্ছে, এখানে 90 180 FPS দিচ্ছে, 180 FPS 180 হার্জে চলছে, 5 পিক্সেল পার ফ্রেম আর 960 পিক্সেল হচ্ছে পার সেকেন্ডে দিচ্ছে। রেডি আছে ডিসপ্লে ওকে পুরো। এবার একবার অফ করে একবার স্টার্ট করে দেখে নিই। রিস্টার্ট এই কারণেই মারলাম কারণ এটা পুরো ডিসপ্লেটা আরামসে চেক হয়ে যাবে 22টা আর কি, যেটা মেইন প্রবলেম। হ্যাঁ রিস্টার্ট করলে না 22-এ ঢুকতেই পারছিলাম না। আগের বারে কি হয়েছিল, রিস্টার্ট করছিলাম কিন্তু 22-এ ঢুকছিল না, কারণ 22-এ ঢুকবে কি দেখাই যাচ্ছে না, তো ঢুকবে কোথা থেকে? লাইন দিচ্ছি। এইটা দাও আমাকে, এটা আমার কাজে লাগবে, বুঝলে তো? এই দুটো দিয়েই গেলে তুমি? হ্যাঁ ও নাইস, থ্যাংক ইউ। এই দুটো পেয়ে গেলাম। এইচডিএমআই কেবিলটা আমি না অ্যাকচুয়ালি ভাবছিলাম আমার টিভিতে যে এইচডিএমআই কেবিলটা লাগানো আছে না, এই পিসি থেকে আমি কানেক্ট করেছি টিভিতে, তো সেটা হচ্ছে একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে গেছিল। দাঁড়া করিস না লগ ইন করিস না। তো এখন না আরেকবার শাট ডাউন করে দেখে নিই। তো পিসি থেকে না আমার এই টিভির মধ্যে একটা এইচডিএমআই কেবিল আছে, আর আমার নিজের কাছেও একটা এইচডিএমআই কেবিল আছে, কিন্তু ওইটা না 1.6 কেবিল এইচডিএমআই, যার কারণে না মানে একটু যেন টিভিতে যখন গেম খেলছি তখন না একটু লেটেন্সি ইস্যু হচ্ছিল। আর আমার কাছে না আরেকটা কেবিল আছে আমার কাছে, সেই কেবিলটা মানে আমি ইউজ করতে পারছি না, কারণ একবার বস্তায় তো ওপরে দেখো একটা বস্তা আছে, বাঙালিদের ঘরে এরকম বস্তা পাওয়া যায়, ঠিক আছে, পুরোনো জিনিস তুলে রাখা, তো ওখান থেকে খুঁজে বের করতে হবে বলে আর আমি না গা করিনি। আজকে একটা এসআরের তরফ থেকে ফ্রিতে এইচডিএমআই কেবিল পেয়ে গেছি, তো এই এইচডিএমআই কেবিলটা টিভিতে লাগিয়ে নেবো, ব্যাস সলিড ইনপুট পাবো আশা করছি, কারণ এটা হাই স্পিড এইচডিএমআই কেবিল, এখানে লেখাই আছে। যেটা কম্পিউটারের সাথে দেয় না, কম্পিউটারের সাথে ভালো কোয়ালিটি কেবিল দেয় মানে। আর আমার যে সেট টপ বক্সের কেবিলটা লাগানো আছে তার মধ্যে, যার কারণে একটু মানে প্রবলেম হচ্ছিল, তো লোডিং হচ্ছিল না, তখন এখানে না দাগ এসে ভর্তি হয়ে যাচ্ছিলো, তো সেটা এখন নেই। আর যার জন্য লেটেন্সি ইস্যু হয়ে যাচ্ছিলো, কেন হচ্ছে অ্যাকচুয়ালি না প্যানেলের প্রবলেম হয়ে গেলে লেটেন্সি ইস্যু হয়ে যায়, অনেক বেশি লেটেন্সি ইস্যু হচ্ছিলো যখন প্যানেলের প্রবলেম ছিল। তো এই স্যারের তরফ থেকে 180 হার্জ ডিসপ্লে পেয়ে গেছি, যথেষ্ট ভাই আপগ্রেডেড ভার্সন পেয়ে গেছি, ঠিক আছে, প্রফিটই হয়ে গেছে, এই তো হিসাব তাই বলছে তো প্রফিটই হয়তো উল্টে হয়ে গেছে। তো
চলো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। নতুন মনিটর আমার চলে এলো এছাড়া তরফ থেকে, এই দাদা নিয়ে এসেছিল, এই দাদাকে দেখো, ওটা চলে যাবে। এই দাদা এবার হ্যাঁ এটা হচ্ছে এসআর এর নাইট্রো ভিজি সিরিজ, এটা ফুল এইচডি 180 হার্জের। তো ভাই ভিজিও সিরিজ না, ভিজিও না জিরো, এটা ভিজিও সিরিজ, হ্যাঁ ভিজিও সিরিজ গেমিং মনিটর পেয়ে গেলাম। তো ভাই 180 হার্জ পেয়ে গেছে, এটাই যথেষ্ট। ঠিক আছে 165 থেকে 15% মানে 15 FPS বেশি দেখতে পাবো, আরেকটু ভালো খেলবো। ঠিক আছে তো ভাই আমি ভেবেছিলাম 240 হার্জ যদি একটা দিয়ে দিত তাহলে তো কপাল খুলে যেত, বা এটাও যদি সাথে ফ্রিতে দিয়ে দিত না কপাল খুলে যেত। পাশাপাশি দুটো ডিসপ্লে করে 48 ইঞ্চি ডিসপ্লে বানিয়ে ফেলতাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবার আমি কাজে বেরোতে হবে, ডিসপ্লেটা টেস্ট করে নিই একটুখানি, করে আবার কাজে বেরোবো। এই যে এসআর থেকে এসেছিলো আমার বাড়িতে লোক, ঠিক আছে, খুবই ভালো আমার এক্সপিরিয়েন্স হলো। এসআর থেকে আমাকে একটা ভালো মনিটর দিয়েছে। আমার মনিটরটা ছিল 165 হার্স আর আমি পেলাম হচ্ছে 180 হার্স, তো 15 হার্স বেশি পেয়েছি। এখানে এসআরকে ধন্যবাদ জানানো যায়, কিন্তু এই মনিটরটার কোয়ালিটিটা আমার অত ভালো পছন্দ হয়নি, কারণ এতে না ব্রাইটনেসটা কম আছে মনে হচ্ছে, কিন্তু এরকম 250 নিটস আছে, 250 নিটস মনিটর, তো ব্রাইটনেসও ঠিকঠাকই আছে আমার মতে। তো দেখা যাক কী হয়, চালাই ইউজ করি। আপাতত গেম ডাউনলোড হচ্ছে এখন, GTA 5টাকে আপডেট ভার্সন ডাউনলোড করছি, লেটেস্ট আপডেট করছি। 112 জিবির আপডেট হচ্ছে এখন, হচ্ছে দেখো এখানে না 112 জিবির আপডেট হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।